ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাহেন্দ্রক্ষণ। এই মাসেই রচিত হয়েছে আমাদের স্বাধীনতার সবচেয়ে গৌরবময় অধ্যায়। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর 30 লক্ষ শহীদের আত্মত্যাগ এবং অসংখ্য মানুষের সীমাহীন লড়াইয়ের বিনিময়ে আমরা পেয়েছি চূড়ান্ত বিজয়, পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। ডিসেম্বর আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা কোনো আকস্মিক ঘটনা নয়, এটি একটি জাতির দীর্ঘ সংগ্রাম, ত্যাগ এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। সুপ্রিয় শ্রোতা বন্ধু, বিজয়ের এই মাসকে কেন্দ্র করে বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমের মাসব্যাপী বিশেষ আয়োজন বিজয়ের গল্পে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। মুক্তিযুদ্ধ কোনো একক শ্রেণীর লড়াই ছিল না, এটি ছিল প্রকৃত অর্থে একটি গণযুদ্ধ, যেখানে অংশ নিয়েছিল সমাজের সব স্তরের মানুষ। প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি গ্রামের কৃষক, শহরের কলকারখানার শ্রমিক, দিনমজুর, নৌকার মাঝি কিংবা রিকশা চালক, প্রত্যেকে নিজেদের দৈনন্দিন জীবন ও জীবিকার ঝুঁকি উপেক্ষা করে লড়াই অবদান রেখেছিলেন। কেউ খাদ্য আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন, কেউ গোপন তথ্য পৌঁছে দিয়েছেন, আবার কেউ সরাসরি যুদ্ধে অংশ নিয়েছেন। তাদের এই সাহস, শ্রম এবং ত্যাগ ছাড়া মুক্তিযুদ্ধের বিজয় ছিল অসম্ভব। শ্রোতা বন্ধু, আয়োজনের শুরুতেই আমরা মুক্তিযুদ্ধে শ্রমজীবী মানুষের অবদান নিয়ে জানব গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের সহযোগী অধ্যাপক তাহিরা আফরোজের কাছ থেকে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নাগরিকের জন্ম পরিচয় ও জাতীয় পরিচয় বহন করে। এই স্বাধীনতা সহজে আসেনি। এই স্বাধীনতা আন্দোলনের পটভূমি একদিনেও তৈরি হয়নি। এই বিজয়ের পেছনে বাঙালি জাতির সব শ্রেণীর মানুষের অবদান অনস্বীকার্য। ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্র শিক্ষক সহ সমাজের শিক্ষিত শ্রেণী ছাড়াও কুলি, মুটে, মজুর, জেলে, কৃষকের স্বাধীনতার যুদ্ধে অবদান কোনোভাবেই ছোট করে দেখার অবকাশ নেই। 1971 সালের মুক্তিযুদ্ধে এদেশের মানুষ, এদেশের কৃষক শ্রমিকগণ যে ভূমিকা রেখেছিলেন তা স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল। তারা অস্ত্র হাতে যেমন ছিলেন যুদ্ধের মাঠে, তেমনি দেশের অভ্যন্তরেও প্রতিরোধ ও সশস্ত্র অবরোধে অংশ নিয়েছিলেন ব্যাপকভাবে। এক্ষেত্রে আমরা দেখতে পাই রক্তে ভেজা 71-এর লেখক মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদকে, যিনি 30 মার্চ যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করে তার দল নিয়ে বেরিয়ে গ্রামে এলে শত শত নারী পুরুষ রাস্তায় দাঁড়িয়ে তাদের অভ্যর্থনা করে, তাদেরকে ডাব কেটে দেয়, নাম না জানা একজন দরিদ্র কৃষক রাতে আশ্রয় দেয় এবং তাদের নিজস্ব যে একটি মাত্র চৌকি সেটি ছেড়ে দেয় ঘুমোবার জন্য। স্বল্প আহার কিন্তু অত্যন্ত যত্ন সহকারে তুলে দেয় তাদের মুখে। মহেশপুরের চৌরাস্তার ট্রাক্টরের ড্রাইভার আলী মিয়া সরকারি গোডাউন থেকে স্থানীয় জনগণের সহায়তায় চাল ডাল সহ খাদ্য সরবরাহ করেছিল, নিজের জীবন বিপন্ন করে এই বাহিনীকে। ধর্মবর্ণ নির্বিশেষে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষগুলো স্বাধীনতাকামী জনগণ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে চা শ্রমিকদের অবদানও কম নয়। 1971 সালের মুক্তিযুদ্ধের পাক সেনারা কামান, মেশিনগান, ট্যাঙ্ক সহ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঘুমন্ত চা শ্রমিকদের উপর বর্বর হামলা চালায় পাক বাহিনী। যুদ্ধের সময় শত শত নিরস্ত্র চা শ্রমিকদের হত্যা করেছিল পাক সেনারা। তাদের গুলির আগুনে অনেক চা শ্রমিকের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। মায়ের কোলের ছোট্ট শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা কেউই সেদিন ছাড়া পায়নি পাক হানাদার বাহিনীর হাত থেকে, যা গণহত্যা নামে পরিচিত। 1971 সালের 4 এপ্রিল তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোয় স্বাধীনতা যুদ্ধের প্রথম বৈঠক হয়েছিল। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন 27 সেনা কর্মকর্তার উপস্থিতিতে এ বৈঠকেই দেশকে স্বাধীন করার শপথ ও যুদ্ধের রণকৌশল গ্রহণ করা হয়। মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে এদেশের আপামর জনতার সঙ্গে চা শ্রমিকরা যে বীরত্বের ও প্রত্যয়ের দৃঢ় মনোবল দেখিয়েছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে আমাদের সবার মাঝে।